গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অর্পিতা দুদিন বাদে আবারও তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগকে সাথে নিয়ে। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালোই আছি। এখন ঘড়িতে বাজে 9টা, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটাকে স্টার্ট করছি। আশা করি তোমাদের প্রত্যেকটা ভিডিওর মতন এই ভিডিওটাও ভালো লাগবে, তাই প্লিজ শেষ পর্যন্ত দেখতে থেকো। আজকে সকালবেলায় উঠে কিন্তু আমার ব্রেকফাস্ট সমস্ত কিছু রেডি হয়ে গেছে, কারণ আজকে সন্তোষ ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, ডিনারের সমস্ত খাবারই কিন্তু নিয়ে যাবে। কিন্তু ডিনার আর লাঞ্চটা কোনো কিছু রান্না হয়নি, শুধু ব্রেকফাস্টটাই নিয়ে যাবে, আর দুপুরবেলা কাউকে পাঠিয়ে দেবে, তখন সে এসে নিয়ে যাবে। আসলে কি বলতো, ওদের থানাতে আজকে একটুখানি বড়বাবুর সাথে তো মিটিং রয়েছে, আর তাছাড়া ওর কী সব কাজ আছে, তাই জন্য এখন এই যে যাবে একবারে রাত্রিবেলা ফিরবে। ভাবো, আমি রান্না করব, রান্না দেখবে একা একা করতে ভালো লাগে, কিন্তু খেতে যেন ভালো লাগে না, যাই বলো না কেন। আমার তো একদম ভালো লাগে না যে একা একা খাবো। ভাবো আজকে হচ্ছে 3 বেলাতেই আমাকে একা একাই খেতে হবে, আর কি করব বলো, কিছু করার নেই। কিন্তু এখন সন্তুবাবু গেছে বাজারে, ততক্ষণ ভাবলাম এই কাজগুলো করে নিই। সকালের তো এমনি অন্যান্য কাজগুলো বাসি যেসব ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলো তো হয়েই গেছে, শুধু এগুলোই বাকি ছিল, তো এটা করে নিই। তো সন্তোষ যতক্ষণে আসবে আমি দেখলাম এগুলো কমপ্লিট হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, দেখতে দেখতে সরস্বতী পুজোও চলে এলো। এই ধরো 1 জানুয়ারি পড়লো, আর এর মধ্যেই সরস্বতী পুজো চলে এলো। মানে দিন যায় না জল যায় বলো। এই ধরো কি বলবো, একটা করে দিন চলে যায়, 365টা দিন যে কিভাবে কেটে যায় আমি শুধু সেটাই ভাবি। আর আজকে ভাবলাম যে একটুখানি এই আলমারির কভারটাকে না কাচবো, তো কাচা হয় না। আর কি বলতো, এই সাদা আলমারি তো কভার না পরিয়ে রাখলেও না হয় না, প্রচণ্ড নোংরা হয়ে যায়। তো আর এর মাথার ওপরে প্রচুর জিনিস আছে, তো সেগুলোকেও ভাবলাম আজকে একটু রোদেও দিয়ে দেবো, ভালোই তো রোদ আছে। তা এখন একটুখানি ভিজিয়ে রেখে দিচ্ছি, আর সন্তোষ চলেও এসেছে, ওর টিফিনটাকেও রেডি করে দেবো। তো তার আগে দেখলাম যে আলমারির কভারটাকে আমি একটুখানি ভিজিয়ে রেখে যাই, ততক্ষণে ওটা ভিজে যাক, আমি আবার কেচে দেবো পরে। আর দেখো আজকে ব্রেকফাস্টে একটুখানি ছানার বড়া করেছিলাম, কালকে দুধটা কেটে গেছিলো, ওই দিয়ে ছানা করে নিয়েছি, রুটি করে নিয়েছি। আর পুলি তো রয়েছে, পুলিটা একটুখানি ঘন হয়ে গেছে বুঝলে তো। তো এখন ওকে দিয়ে দিই, তারপরে আমি খেয়ে নেব। তো খেয়ে দিয়ে না একটুখানি চলে এলাম, চলে এসে ভাবছি এগুলোকে আগে রোদ্দুরে দিয়ে নিই, তারপরে বরঞ্চ স্নান টান সমস্তটা করবো। আজকে একটুখানি আগেই আমি ব্রেকফাস্টটা খেয়ে নিলাম পুজো টুজো করার আগেই, বুঝলে তো। আর যেটা বলছিলাম, সরস্বতী পুজো আসলে কিন্তু বিশাল মজা হয়, যাই বলো না কেন। আগে তো আমাদের তো পটে পুজো হয়, তোমাদের তো আগেই বলেছি, আমাদের বাড়িতে মূর্তি করে পুজো হয় না, আমাদের বই পুজো হতো বুঝলে। তো সকালবেলায় মাকে বলতাম শাড়ি পরিয়ে দিতে, শাড়ি টাড়ি পরিয়ে বিশাল মজা হতো, বন্ধুদের সাথে বেরোনো, ও কি যে মজা। আর একটুখানি বড় হওয়ার পর তো সন্তোষের সাথে বেরোনো, কলেজ লাইফ, ওটা তো আবার আর একটা রকম। আর এখন তো একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছি, এবছরটা কি হবে আমি জানি না, সন্তোষের সাথে বেরোতে পারবো কিনা। আর ওদের তো অকেশন মানেই হচ্ছে ডিউটি, তো কিছু করার থাকে না। তো দেখা যাক সন্তোষের সাথে বেরোতে পারবো কিনা, বেরোলে তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর কিন্তু ইচ্ছা আছে যে তানিয়াদি আমাকে বলেছে, আমাদের কোয়ার্টারের ওই দিদিটা, তো তানিয়াদি বলেছে, তো ওর সাথেই আর কি বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আর এখন যেটা আমি খুলছি, এটা হচ্ছে আমার রিসেপশানে, আমি নিজে রিসেপশানে আর কি পরেছিলাম বুঝলে তো, লেহেঙ্গাটা। এই লেহেঙ্গাটাই কিন্তু আমার বিয়ের লেহেঙ্গা আর কি। আর যেটা সাদা মতন হোয়াইট কালারের যে শেরওয়ানিটা দেখলে, ওটা হচ্ছে সন্তোষ পরেছিল। আমরা বিয়ের কেনাকাটা নিজেরাই পুরো করেছিলাম, খুব মজা হয়েছিল। বিয়ের সময়টাই একটুখানি টাইম দিয়েছিল বুঝলে তো সন্তোষ, আর বাদ বাকি টাইমে টাইম দেয় না। তো এখন দেখো আমি সমস্ত কিছু কিন্তু রোদে দিয়ে দিলাম, এবার যাই স্নানটা করে নিই। তো স্নান করে একটুখানি পুজো করতে চলে এলাম। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টে করে জানিও। আর তোমরা যারা নতুন বন্ধু, তোমরা যদি চাও আমরা ইউটিউবে একটু হলেও জায়গা করে নিই,
প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে কিন্তু শেয়ারও করতে পারো। তো এবার এসে আগে শুরু করে দিলাম রান্নার প্রিপারেশন, কারণ তোমাদের বললাম সন্তোষের মিটিং আছে 3টা থেকে, তো ওকে এখন খাবার করে 2টোর মধ্যে আমাকে পাঠাতেই হবে। তো ততক্ষণ আমি রান্নাটা করতে করতে একটুখানি কিছু যারা যারা আমাকে সাপোর্ট করে কিছু কিছু মানুষের কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আমার 3টে বন্ধু যারা সব সময় আমাকে অলওয়েজ সাপোর্ট করে গেছে, তাদের তো আর কি নতুন করে বলবো। মাম্মাম ফ্যামিলি, ইন্ডিয়ান ব্লগার শর্মিষ্ঠা দি, আর তার সাথে হচ্ছে রেহান ব্লগের দিদি। মানে এরা না থাকলে আমি তো মনের জোরই পেতাম না। আর এখন আরও সুন্দর সুন্দর অনেক নতুন নতুন বন্ধুরাও আসছে। আর বিশেষ করে সকলেই না রান্নার চ্যানেলের মানুষজন। আমি তো রান্না বেশি পারি না দিদিরা, তো তোমাদের কাছ থেকে এক একটা করে রেসিপি দেখবো আর দেখে আমি ট্রাই করব, ঠিক আছে? যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে বলো। তো চলো একটুখানি বলি। জিনিয়া কিচেন, এই দিদি হচ্ছে বাংলাদেশ থেকে, আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তারপরে হচ্ছে শম্পা রান্নাঘর, ভীষণ ভালো দিদি ভাই। আর আমি কিন্তু প্রত্যেকের ঘরে যাই এবং প্রত্যেকের ভিডিও দেখি, আমার ভীষণ ভালো লাগে। তারপরে রিয়া কিচেন, অর্ণপূর্ণা হেসেল, দিদি ভাই নতুন এসেছো আর তুমি শুধু আমাকে ভালোবাসা দিয়েছো তাই না, তার সাথে আমার পাশে থাকার আশ্বাসটাও দিয়ে গেছো। অসংখ্য ভালোবাসা দিদি তোমাকে। অঙ্কিতাস লাইভ, দিদি ভাই আমাকে খুব সুন্দর কমেন্ট করেছো, থ্যাংক ইউ দিদি। অঞ্জনা রান্নাঘর, এই দিদি ভাইও কিন্তু খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে। আর দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রত্যেকটা রান্না হয়ে গেল। আর এবার সন্তোষের জন্য কিন্তু আমি খাবারটা তুলে দিচ্ছি। রাত্রিরে যে সবজির তরকারিটা দেখলে সেটা রাত্রিরের জন্য, আর বাদ বাকিটা দুপুরের জন্য, ঠিক আছে? তো আরো কিছু নাম বলি। বাংলাদেশি মম লাকি থেকে একজন আমাকে দিদিভাই কমেন্ট করেছে যে অনেক ভালো লাগলো দিদিভাই, মানে আগের ভিডিওটা দেখে বলেছে অনেক ভালো লাগলো দিদিভাই, অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ দিদিভাই তোমাকে। আর হচ্ছে রেখা ওয়ার্লস, আর তার সাথে হচ্ছে উমা ক্রিয়েশন, এই দুটো দিদিভাই বা বোন দুজন আমাকে এত ভালোবাসা দিয়েছে এবং তারা আমাকে পাশে থাকার আশ্বাসটাও কিন্তু দিয়েছে। আমি তোমাদের কি বলবো, আর কিছু বলার নেই। আমি ইউটিউবে এসে যে এত ভালোবাসা পাবো এটা তো আমি মানে স্বপ্নেও ভাবতে পারিনি। আর এই দিদিভাইগুলো কিন্তু আমার লক্ষ্মী সোনা দিদিভাই রেহানা ব্লগস থেকেই এসেছে, রেহান ব্লগস থেকেই এসেছে, দিদিভাইয়ের কাছ থেকে কিন্তু এসেছে, আমার নতুন বন্ধু হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই বোনেরা, তোমরা যারাই হও না কেন তোমাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা। এইভাবেই কিন্তু তোমরা সাপোর্ট করো। আর সত্যি কথা বলতে গেলে আমি ইউটিউবে এসে কিন্তু কিছু হারাইনি, অনেক কিছু পেয়েছি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজ তো কমপ্লিট, আর খাবারও নিতে চলে এসেছে। সন্তোষকে খাবারটা দিয়ে দিলাম, একজন এসে নিয়ে গেল। এবার যাই আমি নিজে নিজে একা একা খেয়ে নিই, আর কি করব বলো। তো খাওয়া দাওয়ার পর দেখো সমস্ত কিছু রোদ্দুরে দিয়েছিলাম, তো সেগুলোকে তুলে একদম পরিপাটি করে নিয়ে নিলাম। এবার আলমারিটাই ওপরে সমস্ত কিছু গুছিয়ে ফেলি আর আমি গোছাতে থাকি, আর তোমরা নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকো। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেও। তো আজকের মতন টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।